আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজ একটা অসাধারণ টেস্টনেট শেয়ার করব। প্রত্যেককে রিকোয়েস্ট করব এই টেস্টনেটটা যাতে আপনার হাত থেকে মিস না হয়। সাউন্ডনেট এই টেস্টনেটটা এর আগেও আমি আপনাদের মাঝে একবার শেয়ার করছিলাম, কিন্তু দুঃখজনকভাবে 2-1 ঘন্টা পরে কিন্তু টেস্টনেটটা ইন্ড হয়ে গেছিলো, কিন্তু এখন আবার এটা কিন্তু অনগোয়িং হয়েছে এবং তারা অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে যে যারা জয়েন করছিলেন আগে, এখন কিন্তু নতুন করে আবার আপনারা জয়েন করতে পারবেন। মানে ওল্ড ইউজার যারা আছেন, যারা অলরেডি জয়েন করেছেন, তারা তো নতুন করে আর জয়েন করতে পারবেন না। যারা নতুন করে এখনও জয়েন করেননি, ঠিক আছে, তারা কিন্তু সবাই এখানে জয়েন করতে পারবেন। এটা তারা ক্লিয়ার করে দিছে। এইখানে বলেও দিছে যে ওয়েট লিস্টে যারা জয়েন করছিলেন মে মাসের মানে 6 তারিখ পর্যন্ত, তারা এটা পর থেকে নতুন করে আবার তারা চালু করছে। প্রত্যেককে বলছে দ্রুত অংশগ্রহণ করে নেন, ঠিক আছে। এখন বলি এই টেস্ট নেটটা এত গুরুত্বপূর্ণ কেন, টেস্ট নেট প্রত্যেকে জয়েন করবেন কেন। এই টেস্ট নেটটা মূলত আপনার ডিরেক্টলি যদি আমি আপনাদেরকে অফিসিয়াল দেখে, সাউন্ড নেট টেস্ট নেটটা মূলত আসছে সুই প্ল্যাটফর্ম থেকে। সুই যেমন অলরেডি আমাদেরকে পুশ করছিল, ঠিক আছে, ওয়ালরুসকে, ঠিক সেম লাইভ কিন্তু এখন এরা কিন্তু সাউন্ডনেসকেও কিন্তু পুশ করতেছে এবং টেস্টনেট একই সেম ক্যাটাগরি। এক কথা, ওয়ালরুস যেভাবে আমাদেরকে অ্যাডপ্ট করে গেছে $300-500 করে আপনার প্রফিট পাইছেন। আপনাদের নিজেদের এলোকেশনগুলো আমি দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে যে এখানে এলোকেশনটা পাইছেন, ঠিক আছে, ওয়ালরুস থেকে এই যে এলোকেশনটা আপনারা পাইছিলেন, জাস্ট এখানে টেস্টনেটে ওয়ার্ক করে কিন্তু প্রত্যেকে $300-500 করে প্রফিট পাইছিলেন। এই যে প্রত্যেকের এলোকেশনগুলো ঠিক সেম লাইক এই সাউন্ডনেসটাও কিন্তু এটাও কিন্তু সেম লাইক কিন্তু চলে আসছে। সুই কিন্তু এদেরকে ব্যাকআপ করতেছে এবং সাপোর্ট করতেছে এবং এই প্রজেক্টটা অলরেডি কিন্তু ওয়ালরুসের সাথে পার্টনারশিপ করছে। ওয়ালরুসে দেখেন প্রায় কিন্তু 50 লাখের প্লাস কিন্তু ফলোয়ার্স, এবং এরাও কিন্তু কাছাকাছি চলে আসবে আস্তে ধীরে, কারণ এরাও কিন্তু ভালো ব্যাকআপ পাইতেছে, ভালো সাপোর্ট পাচ্ছে। টেস্টনেটটা ভালো একটা প্রফিট আমাদেরকে দিতে পারে, তাই এই টেস্টনেটটাতে প্রত্যেকে জয়েন করবেন। আমি জাস্ট একটু ধারণা দিলাম যে এটাও কিন্তু সেম লাইক সুই কিন্তু পুশ করতেছে এবং এদের সাথে পার্টনারশিপ আছে। এক কথায় এটা ওয়ালরুসের মতো একটা টেস্টনেট, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে জয়েন করবেন। এখন কথা হচ্ছে, যেহেতু ভিডিওটা আমি পিসিতে করতেছি, মোবাইল ইউজার কীভাবে জয়েন করবেন ভাই, মোবাইল ইউজাররা কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে রাখছি। এটা আমি সম্পূর্ণ মোবাইলে কাজটা করছিলাম, নোট রানটা করছিলাম, তো আপনারা মোবাইলে করতে পারবেন। তবে এই কোডগুলো এখন একটু ইউজ করলে ঝামেলা হতে পারে, আমি নতুন কোড দিয়ে দেখাচ্ছি। ওই কোডগুলোই মোবাইলে আপনি ইউজ করে দেখবেন, অথবা মোবাইলে কীভাবে করবেন সেটাও আমি আপনার দেখাবো। এখন পিসি মোবাইল দুজনকে আমি দেখাচ্ছি। মোবাইলে ইউজারদেরকে গিট পটের মাধ্যমে মানে আপনাকে জয়েন করতে হবে, গিট পটের যে নোট রান করতে হবে আপনাকে গিট পটের মাধ্যমে, আর পিসি ইউজাররা করবেন হচ্ছে WSL এর মাধ্যমে। এখন আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি কীভাবে কী করবেন। প্রথমে আসি পিসি ইউজারদের ব্যাপারটা, যদি আমি একটু নর্মালি আসি, যে আপনি যদি পিসি ইউজার হন, তাহলে আপনি পিসিতে যদি আপনি নতুন হন, WSL প্রথমে আপনাকে পিসিতে ইনস্টল করতে হবে। আপনি আমাদের চ্যানেলে এসে সার্চ করবেন WSL লিখে সার্চ করলে দেখেন WSL এর একটা ভিডিও পাবেন যে WSL উবুন্টু কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। আপনার পিসিতে অবশ্যই, আপনার পিসিতে যখন আপনি উবুন্টু বা WSL ইনস্টল করবেন, একটা কাজ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পিসিতে একটু দেখে নেবেন, ঠিক আছে, স্পেস কত আছে। কারণ আপনার 100 জিবির মতো যদি লোকাল ডিস্কে স্পেস ফ্রি থাকে, তাহলে আপনি ইজিলি উবুন্টু বা WSL ইনস্টল করতে পারবেন, আপনার পিসি স্লো হবে না। যদি আপনার পিসিতে 100 স্পেস ফ্রি না থাকে 100 জিবির মতো, তাহলে কিন্তু পিসি স্লো হতে পারে। এটার জন্য আমি রিস্ক না, একটু দেখে নেবেন, অথবা লোকাল ডিস্ক থেকে অন্য ডিস্কে আপনি নিয়ে নিতে পারেন। সিতে আর কি সি ড্রাইভটা ফাঁকা রাখতে হবে, সি ড্রাইভ যদি ফাঁকা না থাকে ফাঁকা করে নিন, অথবা আপনার যদি রিস্ক নিতে চান রিস্ক নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। প্রবলেম হলে পরে আবার এটা সিস্টেম করে নিন। যাই হোক, এখন কথা হচ্ছে WSL কীভাবে ইনস্টল করতে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি। এই ভিডিওটা দেখে WSL ইনস্টল করে নেবেন, বা উবুন্টু WSL ইনস্টল করে নেবেন এই ভিডিওটা দেখে। তারপর আসি নোট রানের ব্যাপারে। এখন এই সাউন্ডনেস টেস্টনেটে আমাদেরকে নোট রানের মাধ্যমে জয়েন করতে হবে। এই নোট রানের সম্পূর্ণ প্রসেসটা ফ্রিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোনো পেটেড কিছু লাগতেছে না। তো নোট রান করার জন্য সিম্পল আপনাদেরকে আমি ওদের মনিটর যে নতুন যে কোড দিছে সেই কোডগুলো আমি অ্যাপ্লাই করে দেখাবো। এইখান থেকে এই পেজটার লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে, এই গিটপটের লিঙ্কটা দিয়ে দিব। এইখান থেকে আমরা নোট রান করার জন্য এই জেনারেট দ্য ইউ কি, প্রথমে দেখেন ফার্স্টের যে লিঙ্কটা আছে এই কোডটা কপি করলাম। এখন আমরা ডিরেক্টলি চলে আসি পিসি ইউজারে কীভাবে নোট রানটা করবেন, ঠিক আছে। পিসি ইউজার করার জন্য এখানে দেখেন উবুন্টু অপশন আছে, আপনারা উবুন্টু অন করে নেন। আমি উবুন্টু অলরেডি অন করে নিলাম। উবুন্টু অন করার পর আমরা একটু ওয়েট করব। তো দেখেন এইখানে আপনাকে জাস্ট এই ফাইলটাকে আপলোড করে দিতে হবে। তো আমি স্টেপ দেখাইতেছি সবগুলোই। তো অ্যাট ফার্স্ট আমরা এটা ফার্স্টের ওয়াই নাম্বার স্টুডিও এপিটি, এটা ফার্স্টেরটা আমরা ওয়াই দিয়ে শুরু করবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা উবুন্টুতে চলে আসি, অ্যান্ড আমরা এই ফাইলটাকে এখানে দিয়ে ইন্টারে ক্লিক করবো। দেখেন প্রথমে আপনার উবুন্টুর পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা প্রথমে আপনি নতুন ইউজার হলে উবুন্টুর পাসওয়ার্ড সেট করে নিতে হয়। পাসওয়ার্ড যাই দেন, পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে না, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা জাস্ট বসায় দিয়ে ইন্টারে ক্লিক করবেন। দেন আমার নোট রান কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, লাইভ দেখাচ্ছি।
দেন ফার্স্টেরটা কিন্তু হয়ে গেছে, তারপরে আমরা সেকেন্ডটা দিব। সেকেন্ডটা দেওয়ার জন্য এখান থেকে আমরা এটাকে কপি করব, যেখানে সেকেন্ডটা হচ্ছে যে এটা সেকেন্ড লিঙ্কটা আমরা এটা কপি, জাস্ট ক্লিক করবেন আপনি কপি হয়ে যাবে। তারপরে নোট রানে আসবে, নোট রানে আসার পর এটাকে আমরা বসে ইন্টার বারে ক্লিক করে দিব। ইন্টার বারে ক্লিক করার পর দেখেন এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর থার্ড নম্বরটা আমি স্টেপে সবগুলো দেখাইতেছি যেহেতু কোনো প্রবলেম না হয়। 1 2 3 3 নম্বরটা আমরা এখন আসতেছি। 3-এ আসার পর এটাকে আমরা এখানে ইনপুট করে দিলাম WSL এর মাধ্যমে। 3 নম্বরটা দিয়ে ইন্টার বারে ক্লিক করলাম। দেখেন এখন পর্যন্ত কোনো ইরোর টিরোর তো দেখি নাই, এটা এখন ইনস্টলিং হচ্ছে, মানে নতুন যে ওদের যে ভার্সনটা আছে এটা ইনস্টলিং হচ্ছে, এবং এটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা পরে স্টেপটা করতে পারবো। এখানে বলছে ক্যান্সেল দ্য ইনস্টল, অ্যান্ড আপনাকে বলছে এই যে এই পেজটা আসার পর আপনি এইখানে কি করবেন, জাস্ট প্রেস দ্য ইন্টার, এখানে বলেছে প্রেস দ্য ইন্টার বারে ক্লিক করতে, আপনি প্রেস দ্য ইন্টার বারে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের থার্ড যে বলতেছে যেটা আমাদের আছে এখানে 3 নম্বরটা করলাম, 1 2 3। তারপর দেখেন যে সার্চ দ্য বেস 4 নম্বরটা আমরা এখানে ক্লিক করলাম, অ্যান্ড এটাকে আমরা এখানে দিলাম। তারপরে পাস, এভাবে করে সবগুলো আর কি আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে সাউন্ড ল্যাব ইনস্টল, এটা আমরা দিলাম, অ্যান্ড ইন্টারে ক্লিক করলাম। তারপরে দেখেন এটা ইনস্টল হচ্ছে। তারপরে কোনটা আছে দেখি, ইনস্টল করা আছে সাউন্ড ল্যাবস আপডেটস, এই যে আপডেটস লেখাটা আছে এটাকে কপি করব, আপডেটস। ওকে, আপডেটসে যাচ্ছি, অ্যান্ড এটা আমরা ওয়েট করতে হবে, এটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আপডেটসেরটা দিতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা এটাকে আপডেটসটা কপি করলাম, অ্যান্ড এটাকে আমরা ইন্টার করে দিলাম। এখন আমরা এটা ওয়েট করব। এখানে এই পর্যন্ত কিন্তু কোনো ইরোর আমি দেখি নেই, এই কোডগুলো সবগুলো ঠিকঠাকভাবে কিন্তু রান করতেছে আর কি। আপডেটসের পরে এখন হচ্ছে জেনারেট কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে আপনি একটা কি জেনারেট করতে দিবে আপনাকে, ঠিক আছে। এই কিটা আপনাকে ইউজ করতে হবে, অ্যান্ড সাউন্ডলেস এক্সপোর্ট কি, এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কি বের করতে পারবেন। এই কিটাই হচ্ছে আপনার সিক্রেট ওয়ার্ড বা কি দিবে, এটাই আপনার কিন্তু এটা নোট করে রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা আপনাকে নতুন একটা সিক্রেট ওয়ার্ড দিতে পারে, সিক্রেট ওয়ার্ডটা দিয়ে আপনি ইনপুট করে রাখবেন সোনা ওয়ালেটে, অথবা আপনাকে জেনারেট কি দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে মাই কি যে অপশনটা আছে এটাকে আমরা এই যে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এইখানে যদি আমরা আসি, দেখি আমাদের কোনো সিক্রেট ওয়ার্ড আগে থেকে দেওয়া হয়েছে না, দেওয়া হয়নি। আমি যখনই এই কিটা এখানে ইন্টারে ক্লিক করে দিলাম, তো দেখেন এইখানে বলছে ইন্টারভিউ পাসওয়ার্ড, আপনার যে উবুন্টুর পাসওয়ার্ড আছে ওইটাকে আপনাকে এখানে সেট করতে বলতেছে, অ্যান্ড আপনাকে সিক্রেট ওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখেন আপনাকে সিক্রেট ওয়ার্ড দেওয়া হয়েছে, যেমন 24 ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 24 ডিজিটের মধ্যে দেওয়া হয়েছে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওয়েট, উবুন্টুর পাসওয়ার্ড একবার দেওয়ার পর সেকেন্ডবার আবার উবুন্টুর পাসওয়ার্ড চাবে, সেটা আবার দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিক্রেট কি আর কি, এই কিটা মনে রাখবেন। এটা উবুন্টুর কি হতে পারে, আপনার নিজের কি হতে পারে, এটা মনে রাখবেন। দেন ফাইনালি কিন্তু আমাকে এখন দিয়ে দিছে। দেখেন এখন যদি আমি দেখাই, আমাকে একটা পাবলিক কি দিছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সিক্রেট ওয়ার্ড আর পাবলিকটি দুইটাই নোট করবেন। দেখেন এখান থেকে এই সিক্রেট ওয়ার্ডটা আমি প্রথমে কপি করে নিলাম হাইলাইট করে মাউস দিয়ে, এন্ড এটা আপনাকে অবশ্যই কপি করতে হবে। এটা আপনি আপাতত আপনার টেলিগ্রামে আসেন, টেলিগ্রামে আসার পর এখান থেকে সেভ বারে ক্লিক করে আপনি টেলিগ্রামে কোথাও এই আপনার সিক্রেট ওয়ার্ডটা নোট করে রাখেন। এটা কিন্তু কেউ না দেখে, এটা কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো একটা সিক্রেট ওয়ার্ড, এটা হচ্ছে ওয়ালেটের সিক্রেট ওয়ার্ড, ঠিক আছে। আপনাকে একটা ওয়ালেট কি দিছে এটা কেউ দেখাবেন না, কিন্তু আপনার ওয়ালেট হ্যাক হবে। 16 না 24 ডিজিটের একটা ওয়ার্ড দিছে, এবং আপনাকে একটা WSL এ একটা পাবলিক কি দেওয়া হয়েছে। পাবলিক কিটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাবলিক কি, পাবলিক কিটা আমি এখান থেকে কপি করে নিলাম, এন্ড আমার কিন্তু মোটামুটি কাজ কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি পাবলিক কিটাও আমি কিন্তু এখানে সেভ করলাম। এই হচ্ছে আপনার পাবলিক কি, যে জাস্ট এইখান থেকে এইটুক আপনি পাবলিক কি হচ্ছে আপনার। তো আমি পাবলিক কিটা আমি আবারও একটু নোট করে নিতেছি। জাস্ট পাবলিক কি বলতে আপনি জাস্ট এইটুকুই করলে হবে, পাবলিক কি লেখাটুকু করার দরকার নেই। এই অ্যাড্রেসটাই হচ্ছে আপনার পাবলিক কি, এটা আপনাকে ডিসকর্ডে ইনপুট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তার জন্য এটা আমরা এখানে দিলাম, ইন্টারবারে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার পাবলিক কি, ঠিক আছে। এখন এই যে আপনাকে সিক্রেট ওয়ার্ড দেওয়া হয়েছে, যদি বাইচান্স কোনো সময় দেখা যায় আপনি সিক্রেট ওয়ার্ড বা আপনি পাবলিক কি হারায় ফেলছেন বা আপনি খুঁজে পাচ্ছেন না কিভাবে বের করবেন, তার জন্য আরেকটা কি দেওয়া আছে। এই কিটা যখনই আপনি এখানে ইনপুট করবেন তখনই কিন্তু আপনার আবারও সেই পাসওয়ার্ড দিলে আপনি ওই কিটা আবার বের হয়ে যাবে, আপনার আগের কিটাই বের করে দিবে তারা, ঠিক আছে। দেখেন আমি দেওয়ার লগে লগে কিন্তু আমাকে আবারও সিক্রেট ওয়ার্ডটা তারা বের করে দিছে। এখন যদি মনে করেন যে আপনি পাবলিক কিও হারায় ফেলছেন, যে পাবলিক কি পাচ্ছেন না, ঠিক আছে, WSL আগে ইনস্টল করছিলেন কিন্তু পাবলিক কি পাচ্ছেন না, সেটারও কিন্তু একটা সমাধান আছে। আমাদের চ্যানেলে আগের যে নোট পেজের নোট লিঙ্কটা আছে সেখান থেকে এই যে ওল্ড পাবলিক কি এখান থেকে বের করা যায়, ঠিক আছে। যে পাবলিক কি কীভাবে বের করবেন, এই যে এই কিটা নিয়ে যদি আপনি এখানে ইনপুট করেন তাহলে দেখেন আপনার আগের পাবলিক কি এই যে এখানে দেখাচ্ছে। মানে পাবলিক কিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, হারাই গেলে এখান থেকে আবার বের করে নিতে পারেন। সিক্রেট ওয়ার্ড হারাই গেলে আপনি সেটাও কিন্তু আবার বের করে নিতে
করতে পারবেন ইজিলি, সকল ওয়ে আপনি দেখছি, কোনো ইরো টিরো আসে নাই, সব কিছু আপনার কমপ্লিট। এখন এই পাবলিক কি দিয়ে আমাদের কাজটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পাবলিক কি আমাদের খুবই দরকারি একটা জিনিস, এই পাবলিক কিটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এখন আমি পাবলিক কিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কী কী করতে পারবেন পাবলিক কিটা দিয়ে। প্রথমে আপনার যে সিক্রেট ওয়ার্ডটা দেওয়া হয়েছে এটাকে আপনি কপি করে আপনি চলে আসবেন সোলোনা ওয়ালেটে। সোলোনার যে ফ্যান্টম ওয়ালেট আছে, ফ্যান্টম ওয়ালেটে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ইনপুট রিকভারি ফ্রেসে ক্লিক করার পর আপনার যে 24 ডিজিটের সিক্রেট ওয়ার্ড দিয়েছে সেটাকে আপনি এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করার পর এটাকে এখানে 12 ডিজিট দেওয়া আছে, আপনি এখানে যে টিক মার্কে ক্লিক করলে 24 ডিজিট সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো 24 ডিজিট সাবমিট করতে পারবেন। তো এইখানে আসার পর দেখেন একটা ডিসকর্ডে জয়েন করার পর এইখানে দেখবেন সাউন্ডলেস ককপিট, এইখানে আসার পর আপনাকে এগুলো সবগুলো সাবমিট করতে হবে। তো প্রথমে আপনি দেখেন আমরা কমান্ড লিঙ্ক দিছি এই যে ডিসকর্ডে জয়েন করার পর ইউজ দ্য কমান্ড, এখানে ক্লিক করার পর এক্সেস কোডটা কপি করবেন। কপি করার পর আপনি এইখানে এক্সেস স্লাইস দিয়ে এক্সেস লিখলে দেখবেন এই যে এই অপশনটা চলে আসে, এই অপশনে সিলেকশন করবেন। আর এইখানে আপনাকে কিটা সাবমিট করতে হবে, যে কিটা আপনি পাইছেন অলরেডি WSL থেকে আপনাকে যে কিটা দেওয়া হয়েছে, এই যে এই কিটা আমি উপরেও একবার দেখাইছি, দুইবার দেখাইছি কীভাবে বের করতে হয়। তো এই যে কিটা পাইছেন জাস্ট এই কিটাকে আমরা এখান থেকে কপি করলাম, এই ডাবল সমান যে ইটা আছে আর কি এই পর্যন্ত, ব্র্যাকেট আগ পর্যন্ত। তো এই কিটাকে আমরা এখানে ডিসকর্ডে আর কি সাবমিট করতে হবে। তো আমি অলরেডি একবার করছি, আমি সেকেন্ডবার আর কি করলে আমাকে নিবে না। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে বলবে কি আপনি অলরেডি রেজিস্টার, আপনি কি অলরেডি রেজিস্টার করছেন, আপনি মাল্টিপুল করতে পারবেন না, ঠিক আছে। আমি রেজিস্টার করছি, আপনি জাস্ট কিটা দিবেন, আপনার এখানে কিটা সাবমিট নিয়ে নিবে তারা। মানে কি নেওয়া মানে হচ্ছে আপনি অলরেডি নোট রান করছেন এবং অবশ্যই ওদের ডিসকর্ডে আপনাকে এটা অ্যাড করে নিছে। এখন এই কিটা তো আপনি দিয়ে দিলেন, কিটা দেওয়ার পর সেকেন্ডলি যে কমান্ড ইউজ করবেন, যেমন চেঞ্জটা কি, আপনি চাইলে কিটা চেঞ্জ করতে পারবেন না, আগের কি সাবমিট করছিলেন সেটা আপনার ভুল হয়েছে, আপনি সিক্রেট ওয়ার্ড হারাই ফেলছেন, ও তাহলে আপনি কিন্তু কিটা চেঞ্জ করার জন্য এই কমান্ডটা ইউজ করতে পারেন ডিসকর্ডে, তাহলে আপনি কিটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে দিয়ে আপনি নতুন কি যা সাবমিট করলে আগের কি চেঞ্জ হয়ে নতুন কি হয়ে যাবে। তো আমি অলরেডি একবার কি সাবমিট করছি। এখন দেখেন টুইটার ডিসকর্ড এগুলো সবগুলো আপনার ইনফো লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আপনি প্রথমে ইনফো অপশনের এই কমান্ডটা কপি করবেন, অ্যান্ড ডিসকর্ডে যদি আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কিটা কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা ওয়েট, এই কিটা আপনি প্রথমে দেখেন এইখানে আমি এই কিটা যখন দিলাম ইনফো নামে, এইটা দেওয়ার পর আমি যখন ইন্টারে ক্লিক করব আমার কি সাবমিট আছে দেখাবে, যেমন আমার ওয়েট লিস্টের কি সাবমিট আছে, এবং আমার টুইটার লগ ইন নাই, এখানে বলছে টেলিগ্রামটা লগ ইন আছে, বলছে টুইটারটা লগ ইন করো। তো টুইটার যেগুলো লগ ইন নেই সেগুলো আপনি লগ ইন করতে পারবেন। এইখানে দেখেন এক্স লগ ইন লিঙ্কে যদি আমি আসি, অ্যান্ড এখন এক্স লগ ইন অপশন সিম্পল ক্লিক করে দিলে কিন্তু আমি টুইটারটা কানেক্ট করতে পারছি। টুইটার কানেক্ট করার জন্য প্রথমে কি বলতেছে দেখেন, এখানে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করে দিব। এখন আমাদেরকে টুইটারের লিঙ্ক দিছে তারা, প্রথমে বলতেছে সাউন্ড ল্যাবসকে, এটাকে আপনি তুমি এটাকে ফলো করো। তো এটাকে আমরা প্রথমে ফলো করে নিলাম। তারপরে এইখানে বলতেছে এই ক্লিক দ্য কানেক্ট, এই অপশনে সিম্পল ক্লিক করে এটাকে কানেক্ট করতে বলতেছে, অ্যান্ড আমরা এটাকে কানেক্ট করে নিব, জাস্ট অথরাইজ করে নিব, তাহলে আমার টুইটারটা কানেক্ট হয়ে গেল। এই প্রসেসে আমরা ফুললি এই কমান্ডগুলো ইউজ করব, ঠিক আছে। এখানে আমি এটাকে ইউজ করলাম, দেখেন সাকসেসফুলিভাবে এটা বলতেছে কানেক্ট হয়েছে, কোনো ইস্যু দেখায় নাই। তারপরে এই যে কাজগুলো করছেন রিটার্ন দ্য ডিসকর্ড, ঠিক আছে, অথরাইজ করতে বলছেন রিটার্ন দ্য ডিসকর্ড, আমরা ডিসকর্ড। এখন আমরা আবারও যদি ওই যে ইনফো কমান্ডটা ইউজ করি, দেখি আমাদের এখনও এটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হওয়ার জন্য আমরা সিম্পল ডিসকর্ড আসার পর এটাকে দিয়ে ইনফোতে ক্লিক করার পর দেখেন এখন আমার টুইটারটা অ্যাড হয়েছে কিনা, দেখেন টুইটার বাইন্ড হয়েছে, টেলিগ্রাম বাইন্ড আছে। আপনি টেলিগ্রামও বাইন্ড করতে পারবেন একই প্রসেসে, টেলিগ্রামের লিঙ্কটা নেবেন, এক্স টেলিগ্রাম লিঙ্ক, আনলিঙ্ক করতে পারবেন, আনলিঙ্ক লিঙ্কও আছে, আপনি আগের টেলিগ্রাম যদি চেঞ্জ করতে চান সেটাও ইউজ করতে পারবেন, একই প্রসেস। এই সবগুলো কমান্ড ইউজ করে আপনি সব কিছু এখানে অ্যাড করে নেবেন, টেলিগ্রাম টুইটার এগুলো সব বাইন্ড করবেন, এখানে ভেরিফাইড লেখা আসবে। এইটুক কাজ করলে মোটামুটি আপনি ওয়েট লিস্ট, আপনি ওদের মোটামুটি টেস্ট নেটে ওয়ার্ক করা হয়ে গেছে আর কি। আপাতত যে টেস্ট নেটে যেসব কাজগুলো ওরা আমাদেরকে দিছে সবগুলো কাজ আমরা করে ফেলছি, ঠিক আছে। এখানে আপনি অ্যাক্সেস লিঙ্ক, পাবলিক কি সাবমিট করতে পারবেন, সব কিছু এখানে দিয়ে দিছে, এবং এখানে আর কিছু দেখানো নেই। আর অবশ্যই আপনি ওদের চ্যানেলে থাকতে পারেন, চ্যানেলে থাকলে এখানে ওদের দেখেন ওরা বলে দিছে যে এইখানে এসে আপনাকে সব কিছু সাবমিট করতে হবে, সব কিছু দেখেন আমার সব রেডি, মানে আমি টেস্টেটে পুরোপুরিভাবে ওয়ার্ক করে ফেলছি। সিক্রেট নোট করে রাখবেন, পাবলিক কি এখানে সাবমিট করে দেবেন, আর টুইটার ডিসকর্ড সবগুলো এখানে বাইন্ড করে নেবেন। মোটামুটি টেস্টনেটে ওয়ার্ক হয়ে গেছে। নেক্সটে আরও কোনো যদি আপডেট আসে প্রজেক্ট নিয়ে তখন আমরা আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি অ্যাড্রপটা পাবেন। এই হচ্ছে সম্পূর্ণ টেস্টনেট গাইডলাইন, এখানে আর কিছুই দেখানোর নাই। এখন কথা হচ্ছে
গাইডলাইন দিলাম। এখন মোবাইল ইউজাররা কী করবেন, যারা মোবাইল ইউজাররা কী করবেন, মোবাইল ইউজারদের জন্য অলরেডি ভিডিও দিছি যে কীভাবে মোবাইলে কাজ করতে হয়। জাস্ট মোবাইলে ভিডিওটা দেখবেন, এই কোডগুলো ইউজ করেন না, কোডগুলো আমি আপডেট করে দিব না, অথবা কোডগুলো আমি কেটে দিব। আমি যে মাত্র কোডগুলো ইউজ করে আপনাদেরকে দেখাইলাম, এই যে এই কোডগুলো আপনাদের এই যে গিথব থেকে এই কোডগুলো আপনাদেরকে আমি এখানে আপডেট দিয়ে দিব। জাস্ট কোডগুলো আপনি বা এই লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কে এসে জাস্ট কপি করে করে মেরে দিবেন, কোনো কথা নেই, হয়ে যাবে। এখন কথা মোবাইল ইউজারদের জন্য তারপর একটু হেল্প করি। মোবাইল ইউজারদের জন্য এই গিটপটের মাধ্যমে আর আপনাকে গিথব এই দুইটা অ্যাকাউন্ট লাগবে, তাহলে আপনি মোবাইলে নোট রান করতে পারবেন। গিথবের ব্যাপারটা যদি আমি একটু ইজিলি বলি, গিথবে ইজিলি সাইন আপ করা যায় গিথবের মাধ্যমে। জাস্ট গিথবটা আপনি সাইন আপটা করে নেবেন। দেখেন গিথবটা জাস্ট আপনি এখান থেকে সাইন ইন আছে, জাস্ট আপনার অ্যাকাউন্ট যদি থাকে জাস্ট আপনি অ্যাকাউন্টটা দিয়ে নিন। আমার একটা ফ্যাক অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি ওইটাই দেখাইতেছি। দেখ আমি অ্যাকাউন্টটা দিয়ে নিলাম, অ্যাকাউন্টটা লগ ইন করলাম, ঠিক আছে। এখন অ্যাকাউন্টটা লগ ইন করছি, গিথব অ্যাকাউন্ট রেডি। তারপরে নোট রানের জন্য গিটপট অ্যাকাউন্টটা ইজিলি করা যায়। জাস্ট গিটপটে একটা অ্যাকাউন্ট করে নেবেন, গিটপটের একটা অ্যাকাউন্ট করে নিলাম। মোবাইল ইউজারদের জন্য বলতেছি কীভাবে নোট রান করবেন। মোবাইল ইউজারদের জন্য জাস্ট গিটপটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, জাস্ট আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখন নোট রানটা কীভাবে করবেন, নোট রান করার জন্য এখান থেকে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। প্রথমে আপনাকে গিথবে আসতে হবে, আর নিউ অপশনে সিম্পল এটা ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করার পর একটা রেসপন্সিবিলিটি আপনাকে জেনারেট করতে হবে। যে কোনো একটা নাম দিবেন, এখানে অ্যাভেলেবেল দেখাবে। জাস্ট আপনি ক্রিয়েট এ রেসপন্সিবিলিটি ক্লিক করবেন, আপনাকে একটা কিন্তু রেসপন্সিবিলিটি দিচ্ছে। উপর থেকে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটা আপনি কপি করবেন উপর থেকে। জাস্ট কপি করার পর এখন এই যে এটাকে আপনাকে গিথবে আসতে হবে। গিথবে মানে এখন আসতে হবে গিটপটে নোট রান করার জন্য। এইখানে আপনি কী করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি। জাস্ট গিটপটে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখান থেকে গিটপট ক্লাসিক গিটপট এরকম আর কি অপশন থাকবে, আপনি যে কোনো একটা সিলেকশন করতে পারেন। অ্যান্ড কন্টিনিউ বারে সিম্পল ক্লিক করার পর এখান থেকে আপনি আমরা যে গিথবের মাধ্যমে জাস্ট এটাকে গিটপটটাকে কানেক্ট করে নিব। নর্মালি আমার কিন্তু এখানে এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আপনি এখানে ইজিলি কিন্তু এটাকে আর কি কানেক্ট করে নিতে পারলেন। তারপরে এখান থেকে ক্রিয়েট এ কমান্ড, এখানে সিম্পল আমরা ক্লিক করে দেখি যে এই প্রসেসে হয় কিনা। যাই হোক, এটা আপনি গিটপটের মাধ্যমে গুগলের মাধ্যমে করতে পারেন। গিটপটে একটা ভুল করছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করার পর ফার্স্ট স্টেপ না সেকেন্ড স্টেপে মনে হয় আপনাকে দিতে হবে ক্লাসিক অপশনে, ঠিক আছে। ক্লাসিক অপশনে আসলে এখন আপনি অ্যাকাউন্টটা আপনি গিথবের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। গিথবের মাধ্যমে জাস্ট আপনি কানেক্ট করলে হবে। আমি ফার্স্ট স্টেপে জয়েন করার একটু আওলায় ফেলছিলাম, কারণ আমি মোবাইলে কাজ করি না। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন দেখেন কনফিগার হয়েছে। এখন নর্মালি আপনি যে এটাতে ক্লিক করেন, এখন আমরা ওই যে লিঙ্কটা আর কি, যে উপর থেকে যে একটা লিঙ্ক আপনি গিথবে জেনারেট করছেন, উপর থেকে বলছিলাম আমি লিঙ্কটা কপি করতে। এই লিঙ্কটা আপনি যখনই এইখানে এসে জাস্ট সার্চ করবেন, এইখানে বসায় দিবেন। তারপর এই যে এরকম একটা অপশন আসবে, আপনার নাম শো করবে। এখানে যখন আপনি ক্লিক করবেন অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বারে ক্লিক করবেন। এখন আপনাকে নোট রানের জন্য একটা পেজ আপনাকে তারা দিবে। এই পেজের ভিতরে আপনি মূলত মোবাইল ইউজাররা নোট রান করবেন, ঠিক আছে। আমি এখানে ওয়ার্ক করে দেখাইতেছি আপনাদেরকে। যখন একটা পেজ আপনাকে এখন ওটা অনগোয়িং হবে, ওয়ার্কিং হচ্ছে। মোবাইলে একটু ইস্যু আসতে পারে, পিসিতে ইস্যুটা আসে না। গিটপটের মাধ্যমে ইজিলি নোট রান করা যায়, বর্তমানে দেখছি অনেকে করতেছে। জাস্ট এই প্রসেসে আপনাকে নোট রানটা করতে হবে, এই পেজটা অন হবে। তো এইভাবে আসবে, আপনি পেজ 2-3বার রিফ্রেশ দিবেন। অ্যান্ড ওপেন দ্য ডেস্কটপ অথবা মোবাইল আপনি কীভাবে করবেন, ওপেন দ্য ব্রাউজার। এখানে অনেকগুলো অপশন আছে। আমি ওপেন দ্য ডেস্কটপ অপশন কোড অপশন সিম্পল ক্লিক করে দিলাম। দেখি তারপরে কি আসে আর কি। ওপেনে ক্লিক করতে দিলাম, দেখা যাক। এটাতে না হলে এখানে ওপেন দ্য ব্রাউজারে সিম্পল ক্লিক করলাম। ব্রাউজার ক্লিক করার পরে কিন্তু এখানে ফাইল চলে আসে নোট রানের জন্য। এইখানে আমাকে মনে হয় অ্যাক্সেস করতে দিবে, একটু ওয়েট করতে হবে। টার্মিনাল অন হয়ে গেছে দেখেন। এখন কিন্তু এখানে নোট রান আপনি করতে পারবেন, মোবাইল ইউজারদের জন্য বলতেছি। জাস্ট আপনি এখান থেকে আপনাকে কপি করতে হবে ওই যে গিথবের আমরা যে লিঙ্কগুলো দিছি। প্রথমে দেখেন ওয়াই আপডেটের জন্য যে নোট রানের যে কোডগুলো জাস্ট এখানে আনবেন, মোবাইল ইউজারদের জন্য দেখাইতেছি। তারপরে জাস্ট আপনি কী করবেন, মোবাইল ইউজারের জন্য এটা কপি করার পর আপনি যে মোবাইল ইউজারদের জন্য এইখানে আসবেন আর এখানে টার্মিনাল বসায় দিবেন। অ্যালো অপশনে ক্লিক করলাম, টার্মিনাল বসার পর ইন্টারে ক্লিক করবেন। এখন দেখেন যে নোট রান কিন্তু মোবাইলে শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ প্রসেস হচ্ছে মোবাইলের প্রসেস। মোবাইলে একই প্রসেসে কাজ করতে পারেন মোবাইল ইউজাররা। জাস্ট খালি আপনাকে দুইটা লিঙ্ক লাগবে, একটা গিথব অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গিটপট অ্যাকাউন্ট। গিথবে জাস্ট অ্যাকাউন্ট জেনারেট করে আর আপনার গিটপটে নোট রান করবেন। এই নোট রানের কোডগুলো সম্পূর্ণ আপনারা দিয়ে দিব, যে আপডেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে কোডগুলো নিয়ে জাস্ট হলে বসায় মেরে দিবেন। মোবাইলের জন্য এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন কীভাবে কী করতে হয়। জাস্ট আপনি প্রত্যেকে এই অফারটা জয়েন করবেন। ডিসকর্ডে যে আপনারা এগুলো কমান্ডগুলো সাবমিট করে রেজিস্টার করে নেন প্রত্যেকেই। আর অফারটা যে কোনো সময় ইন্ড হতে পারে, তাই মিস দেন না, প্রত্যেকেই জয়েন করেন। ভালো একটা প্রফিট হতে হবে। 2-3টা অ্যাকাউন্টে যদি পারেন 2-3টা অ্যাকাউন্টে জয়েন করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।